ডিয়ার 2026 এইচএস এবং নিট অ্যাসপিরেন্টস, আমি অভিজিৎ স্যার, ফিজিক্স স্যার তোমাদের চলে এসেছি এরিজন সায়েন্স একাডেমিতে নিট এবং এইচএস এর উপর বেস করে সিলেবাসটা দেখানোর জন্য। বিশেষ করে আজকে আমরা নিট 2026 সিলেবাসটা বলবো এবং সেই সাথে সাথে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন আসে, কতগুলো কোশ্চেন আসে, কোন কোন রাদার পরে পড়াবো আমরা, কটা কোশ্চেন আসে সেগুলো আমরা বলে দেবো। আচ্ছা, যেহেতু তোমাদের সামনে এইচএস পরীক্ষা আছে, তাই আমি ক্লাস এইচএস এর যে টপিকগুলো সেগুলো আমরা আস্তে আস্তে পরপর প্রথমে পড়াবো, তারপর আমরা ক্লাস 11 গুলো পড়াবো। তাই আজকে এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে নিটের কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন্স আসে সেগুলো আমরা বলবো। তাহলে প্রথমে আমরা ক্লাস 11 থেকে শুরু করছি। দেখো আমাদের সিলেবাস কি কি আছে না, ক্লাস 11 এর মেন যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে ইউনিট ডাইমেনশন অ্যান্ড সিগনিফিকেন্ট ফিগার অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার। এখান থেকে দেখো মোটামুটি একটা কোশ্চেন আসতে পারে। তারপর আছে দেখো ভেক্টর, ভেক্টর থেকে একটা কোশ্চেন আসবে। তারপর ওয়ান ডাইমেনশনাল মোশন অ্যান্ড মোশন ইন এ প্লেন, এখান থেকে কিন্তু আমাদের দুটো কোশ্চেন নিতে আসবে। নিউটনস লজ অফ মোশন, ফ্রিকশন এবং স্ট্যাটিক্স, এখান থেকে ধরতে পারো তোমরা দুটো কোশ্চেন আসবে। তারপর দেখো ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, এখান থেকে ধরে রাখো একটা কোশ্চেন আসবে। আচ্ছা, নেক্সট এই রিজিড বডি অ্যান্ড রোটেশনাল মোশন, এখান থেকে আমাদের মোটামুটি ধরতে পারো দুটো থেকে তিনটে কোশ্চেন আসবে। তারপর ধরো জেনারেল প্রপার্টিজ অফ ফ্লুইডস, যেটা উদস্থিতিবিদ্যা বাংলায় বলা হয়, ওই চ্যাপ্টারটা যে প্রাথমিক চ্যাপ্টারটা সেখান থেকে ধরো একটা কোশ্চেন আসবে। নেক্সট আছে ভিসকোসিটি মানে সান্দ্রতা, সারফেস টেনশন পৃষ্ঠটান, এখান থেকে আমাদের ধরে রাখতে পারো একটা কি দুটো কোশ্চেন আসবে। তারপর ধরো এখানে হিট মানে জেনারেল প্রপার্টি অফ হিটের যে 6টা চ্যাপ্টার আছে সেখান থেকে বলছি আমি হিট, আর কন্ডাকশন অফ হিট, ব্ল্যাক বডি রেডিয়েশন, এখান থেকে ধরে রাখতে পারো একটা কি দুটো কোশ্চেন আসবে। আর কেটিজি মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস এবং থার্মোডাইনামিক্স, এই দুটো মিলে ধরে রাখতে পারো দুটো থেকে তিনটে কোশ্চেন আসবে। অসিলেশনস থেকে ধরে রাখো একটা কোশ্চেন আসবে এবং এই ওয়েভ চ্যাপ্টারটা থেকে ধরে রাখো একটা কোশ্চেন আসবে। এই হলো টোটাল আমাদের 11 নিটের যে সিলেবাস এবং তার মোটামুটি এটা আমি দেখেছি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো মোটামুটি কোশ্চেন আসে। এই হলো ক্লাস 11 এর টপিক। আচ্ছা, তারপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে ক্লাস 12 এ। দেখো ক্লাস 12 এ যে চ্যাপ্টারগুলো এবং সেখান থেকে কতগুলো কোশ্চেন্স আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো এখানে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড, এখান থেকে ধরে রাখতে পারো দুটো কোশ্চেন আসবে। তারপর ধরো বিভব এবং ক্যাপাসিটেন্স, পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স, বিভব এবং ধারকত্ব, এখান থেকে ধরে রাখতে পারো দুটো কোশ্চেন আসবে। নিটের কথা বলছি আমি। কারেন্ট ইলেকট্রিসিটি, সেখানে ওহমস ল আছে, ইলেকট্রিক সেল এবং পাওয়ার, এখান থেকে ধরে রাখতে পারো দুটো থেকে তিনটে কোশ্চেন আসবে। আচ্ছা, ম্যাগনেটিজম 1, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং তার করেসপন্ডিং জিনিস, ওখান থেকে ধরে রাখতে পারো একটা কি দুটো কোশ্চেন আসবে। আর এই যে 5 নাম্বার যেটা আছে ম্যাগনেটিজম 2, যেটা ম্যাগনেটিক মেটেরিয়াল, ওখান থেকে ধরে রাখো একটা কোশ্চেন আসবে। আচ্ছা, এটা ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা তড়িৎচুম্বকীয় আবেশ, এখান থেকে একটা কোশ্চেন আসবে। এসি অল্টারনেটিং কারেন্ট থেকে একটা কোশ্চেন আসবে। তারপর দেখো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এখান থেকে একটা কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে মডার্ন ফিজিক্সে ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যান্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ, এখান থেকে একটা কোশ্চেন আসবে। অ্যাটমিক এবং নিউক্লিয়ার মিলে টোটাল কিন্তু তিনটে কোশ্চেন আসবে, তিনটে থেকে চারটে ধরে রাখতে পারো। আচ্ছা, ইলেকট্রনিক্স থেকে আমাদের কিন্তু দুটো কি তিনটে কোশ্চেন আসবে। আর অপটিক্স যে চ্যাপ্টারটা রয়েছে ওখানে দেখো দু রকমের অপটিক্স আছে, একটা জিওমেট্রিক্যাল অপটিক্স এবং ফিজিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্সে যেটা আছে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন, এই যে জিনিসগুলো। আর ফিজিক্যাল অপটিক্সে আমাদের কি কি রয়েছে, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন অ্যান্ড পোলারাইজেশন, এই যে চ্যাপ্টারগুলো মিলে ধরে রাখতে পারো ফিজিক্যাল অপটিক্স থেকে ধরে রাখতে পারো একটা কি দুটো কোশ্চেন আসবে। আর জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে ধরে রাখতে পারো মোটামুটি একটা কি দুটো কোশ্চেন আসবে। এই দুটো নিয়ে যদি আমি টোটাল ক্যালকুলেশন করি, টোটাল কিন্তু নিট 2026 এ আমার টোটাল 45টা কোশ্চেন্স থাকবে। তো আমি এখানে যেটা বললাম, দেখো টোটাল যদি আমরা মিলিয়ে দেখি তাহলে দেখো টোটাল যতগুলো আসছে, দেখো ক্লাস 11 এ দেখো 1 2 2 2 4 2 6 7
3 10 11 12 13 14 15 18 19 20 মোটামুটি 20 22টার মতো ধরো 20 থেকে 22টা 11-এ আসবে। আর 12-এ দেখো 2 2 4 2 6 7 8 9 10 11 12 12 4 16 16 দিয়ে 18 দিয়ে 20 টোটাল মোটামুটি 20 22টার মতো আবার 12 থেকেও আসবে। টোটাল সবে মিলে আমাদের কি বললাম টোটাল 45 কোশ্চেন থাকবে। এই মোটামুটি মেন যে চ্যাপ্টার যেগুলো থেকে নিটে কোশ্চেন্স আছে। এর পরবর্তী যে ভিডিওগুলোতে আসবে সেখানে আমরা কি করব, তোমাদের যেহেতু এইচএস পরীক্ষা খুব সামনে আছে তাই আমরা আগে চ্যাপ্টার ওয়াইজ শর্ট ভিডিও আকারে এই প্রত্যেকটা ক্লাস 12-এর চ্যাপ্টারগুলো আগে শেষ করব এবং তার করসপন্ডিং এমসিকিউ আমরা তুলে ধরবো। তাই আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। তোমরা এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও যাতে করে তারাও আমার এই ভিডিওগুলি দেখতে পারে। থ্যাংক ইউ।